তো হয়ে গাইস, আমি এসে পড়েছি খোলটা ইকো পার্কে। পার্কে আসার পরে দুজনের জন্য দুটা টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পরে আমরা এসে পেলাম এই সাইডে আসার পরে দেখতেছিলাম জায়গাটা খুবই ভালো লাগলো দেখা। তারপরে ভাবলাম অল্প হাইটা বেড়াই। তারপরে আমি হাঁটা শুরু করলাম। তারপরে দেখলাম সাইডে অল্প বসার জায়গা আছে, ভাবলাম যাই সেখানে যেয়ে অল্প বসি। তারপরে আমি আর আমার বিআই এসে পেলাম সেই জায়গাটা যেখানে আমরা বসবো। এখানে বিআই দেখতেছি মোবাইল আর আমি বানিয়েছি ব্লগ। তারপরে এসে পেলাম পার্কে আসার পরে দেখলাম মেলা কিছু খেলার আছে। তারপরে খেলে নিলাম অল্প দোলনা। দোলনা খেলার পরে এটা যে খেলতেছি এটার নামও ঠিক মতো জানি না। তো গাইস, মেলাক্ষণ তো মজা সাজা করলাম। মজা সাজা করার পরে আমরা এই ঘরটা আসছি। কিন্তু গাইস, একটা সমস্যা, এখানের মধ্যে সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি আর আমার যে ক্যামেরাম্যানটা আর আমি সিঙ্গেল আছি। আমরা দুজন এখন সিঙ্গেল আছি না ভাই? আমরা দুজন এখন সিঙ্গেল আছি, আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই। সিঙ্গেল আছে দেখা দুজনে ঘুরতে আসছি। কিন্তু আর তো আসে নেই গার্লফ্রেন্ড, আসে না? আমারও তো নাই, তোমরা জানোই। কিন্তু এটা জানি না, ঠিক মনে হয় নাই গা। তো আরও কিছুক্ষণ খেলার পরে যাবো বাড়িতে। পরে খেললাম গাইস অন্য মডেলের দোলনাটা খেলার পরে গাইস এখানে আমি সিঁড়িতে উঠতেছি উপরে। এই উপরে ওঠার পরে গাইস এটা দেখতে পাচ্ছ কি হবে। তারপরে গাইস এখানে বসলাম, আমি বসার পরে এখন গাইস যা মজা লাগতেছে না, ও ভাই গাইস সেই মজা লাগে। কিন্তু আমি আরেকবার উঠলাম, ও ভাই মানে মজাও লাগে একটু। ও ভাই, ও ঝাইরা দে, ওই লাগিস দিকে ঝাইরা দে। মাটি বসছে, দেখ মাটি বসছে নিচে পড়ে থেকে বস্তা টস্তা যদি দেয় তাহলে ভালো হবে। তাহলে নিচে পড়লে বেসাবো না। ও মজা আসছে এটার মতো। এই তো আমরা অনেকক্ষণ মজা করার পরে এসে বললাম বাইরে এসার পরে দেখলাম একটা ট্রেন আছে দাঁড়িয়ে আমাদের জন্য। তারপরে আমিও ট্রেনের মধ্যে উঠে পড়লাম। ট্রেনের মধ্যে ওঠার পরে দেখলাম পিছনে আরও সিট ছিল ফাঁকা। ওঠার পরে ভাবছিলাম ট্রেন কেন ছাড়ে না। তারপরে দেখলাম হরিণ গাইস মেলাগুলো ছিল, এখানে দুইটা দেখতেছি, আরও একটা সিঁড়ি ছিল, আর একটা এই সাইডে আছে গাইস দেখতে পাচ্ছ। এই যে গাইস হরিণ দেখে মনটা ভরে গেছে। তো গাইস আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। তো ভাই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবা না তোমরা।